চেষ্টা করি নাকি বল? হ্যাঁ বাবা, গান গান হইল জ্ঞান, গানের অপর নাম হইল জ্ঞান। পালাই ঢোকার আগে একটা কথা, তুই একটা কথা বলি, মানে কথা বলবো এই কারণেই, এই যে ঢুলি একা, প্যাডিস্ট একা, এই যে বাঁশি একা, শুধু হারমোনিয়াম ওনারা ভাগাভাগি করে বাজাইতেছে, দুহারিও একা। আমরা যে মধু ভেনে বাবা, মধু, এই মধু যে জান্নাতি খাবার, এটা তো আপনারা সবাই জানেন। এটা কিন্তু জান্নাত, জান্নাতের একটা নিয়ামক মধু। এই মধু তৈরি করে কারা? মৌমাছি, তাই না? এই মৌমাছিটা একটা সুগন্ধিযুক্ত ফুলেও বসে, একটা দুর্গন্ধযুক্ত ফুলেও বসে, বসে না? বিয়া তুমি মাফ করবেন, এই মৌমাছি কিন্তু ময়লা, এই যে আমরা যে ময়লা ত্যাগ করি, এই ময়লার মধ্যেও কিন্তু বসে। কিন্তু ওই মৌমাছি ওই ময়লা কিন্তু আহার করে না, ওইটা কিন্তু গ্রহণ করে না, উনি গ্রহণ করে মধু। তাহলে আমরা যাই বলি না কেন, আপনারা যারা গান শুনতে আসছেন, আপনারা অবশ্যই অবশ্যই জ্ঞানী। আমরা যদি কোনো ভালো কথা নাও বলতে পারি, কিন্তু ইহার মাঝখান থেকেই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যারা, তারা ভালো কিছু ইহার ভিতর থেকে আপনারা মিলে নিতে পারবেন। তাই আমি বলবো, যতক্ষণ আপনারা আছেন একটু ধৈর্য ধরে আপনারা বসেন। গান আমি মামুন দেওয়ান রুমা সরকার কি গাবো? গান যে গান দয়াল বাবা আব্দুর রশিদ সরকার আপনাকে শোনাই হয়ে গেছে, এর উপরে কমপক্ষে 300 বছরের মধ্যে আর কোনো গান হইব না। খালেক দেওয়ান, মালেক দেওয়ান, আলফু দেওয়ান থেকে শুরু করে দয়াল বাবা আব্দুর রশিদ সরকার পর্যন্ত যেই গান আপনারা শুনছেন, কমপক্ষে 300 বছরের আগে নতুন আর কোনো কিছু বাইরেই না। একটি গান উনি করছে, গানের মধ্যে অনেকগুলো প্রশ্ন, তারপরেও আরো কিছু প্রশ্ন উনি আমার কাছে করছেন, যে দয়াল, সৃষ্টি জগতে আপনি, আমি, আমরা সবাই একত্র ছিলাম, এই দুনিয়ার মধ্যে এসে আপনি গুরু, আমি ভক্ত হইলাম কেন? আবার আর এক জায়গায় বলছেন, আদম সালাম দিল, বলছে না? ফেরেশতারা সালাম দিল কাকে? আদমকে। 3 বার, 1 বার 2 বার উনি গ্রহণ করলো না, কিন্তু 3য় বার উনি গ্রহণ, অর্থাৎ সালামের জবাব উনি দিলেন। তাহলে উনি কাকে দেখলেন? ভুয়েরও ধ্বনি আওয়াজও শুনি, নিজেই লেখে নিজেরই নাম। একটা গান আছে জিরকে শরীফের, আমার কিন্তু কয়েকটা গান দাঁড়ায় গেছে এখন, আমার কমপক্ষে 5-6টা গান দাঁড়ায় গেছে, আগে থেকে শেষ করে দেই। উনি যখন চেতন পাইল, উনি চেতন পাওয়ার পরে ওনাকে ফেরেশতারা যখন প্রথম সালাম দিল, উনি তখন অচেতন অবস্থায় ছিলেন। 2য় বার যখন দিল, তখন অচেতন অবস্থায় ছিলেন। যখন উনি চৈতন্য ফিরে পেলেন, 3য় বার তখন ফেরেশতারা যখন সালাম দিলেন, উনি সালামের জবাব করলেন। উনি সালাম জবাব করে কাকে দেখলেন?
কেবা আল্লাহ কেবা নবী আমি কোন পথে যাই যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার কোনো বাকি নাই কেবা আল্লাহ কেবা নবী আমি কোন পথে যাই সেখানে তার স্বয়ং মালিককেই তিনি সেদিন দেখেছিলেন। কিন্তু এখানে আপনার কাছে আমার একটা কথা থেকে যাব, যদি আপনি ভক্ত কিন্তু আপনি তো শিল্পী, আপনিও শিল্পী আমিও শিল্পী। এই যে প্রথমে ঘোষণা করেছিল আপনি গুরু আমি শিষ্য, তাহলে এটা ঘোষণা করলে আপনার গুরু গান লাগতো না, আমার শিষ্য গান লাগতো। তাহলে আপনিও গান গর্জন মারছেন আমিও গান গর্জন মারছি। ফেরেশতারা আদমকে সালাম দিল, এই সালামের কায়দাটা ছিল কি? আমরা যেমন সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ফেরেশতারা কি আদমরে এইভাবে সালাম দিছিল না কোন ভাবে সালাম দিছিল? দয়া করে আপনি একটু বলবেন। একটা গান আগে শোনাই, যে গান উনি রাখছে আমি না পারলেও মনে করেন এক বছর পরে আবল তো বলিনি কিন্তু পারতে পারবো, কিন্তু অত পেশাল নাই। একটা গান শোনাই, দুই একটা কথা বলার জন্য চেষ্টা করবো। আরে মানব দেহে তিন ভাগে গোড়া, আমার ভাবি চলে মানব দেহে তিন ভাগে গোড়া, আমার ভাবি চলে মানব দেহে তিন ভাগে গোড়া। আরে হাতের ছয় মুখের ছয় বারো, আরে হাতের ছয় মুখের ছয় বারো লিঙ্গ প্রসাদ পূরণ করে। প্রশ্নের জবাব কিন্তু হয়ে গেছে বাবা। হাতের ছয় মুখের ছয় কত হলো? 12। লিঙ্গেতে 7 পূরণ করো, 12 আর 7 কত? ওইসের নাম নি সরব বাবা। 10 খণ্ড কি জানেন? মানুষের 10টা ইন্দ্রিয় আছে। একটা মানুষের দেহে 10টা ইন্দ্রিয় আছে না? হস্ত পদ চক্ষু কর্ণ নাসিকা লিঙ্গ গুজ্জ ত্বক বাক জিহ্বা, এই 10টা ইন্দ্রিয়, এই হইল 10টা খণ্ড। এখন এই যে গানের মধ্যে কিন্তু তাই বলা হয়েছে মুখ, এই যে মুখ
এই মুখের মধ্যে কি আছে? চোখ আছে না, নাক আছে না, কান আছে। এই যে আমরা এই মুখমণ্ডল দিয়ে যাহা দিয়ে কথা বলি, এটা একটা পাক। আমাদের কারি হাসান সাইজি একটা গান লিখেছেন, শত রজ তম রসে তিন ঘাটে হয় খেলা, সুজন রশিদ মিলাইছে প্রেমের মেলা। এই জবানটুক, এই ঘাড়ের এইটুক হইল শক্ত, এইখান থেকে এই নাভি পর্যন্ত হইল রজ, আর নিম্ন দেশের যাহা আছে এটুক হইল তম। এই গানে ওই সাধক বলছে তিন পাতে বিসমিল্লাহ করা। একটা পাত নাভি পর্যন্ত, দুইটা পাত নাভির থেকে নিম্ন একটা পাত, এই হলো তিনটে পাত। মুখের 6, হাতের 6 পারো, লিঙ্গতে 7 পূরণ করো। এই মুখ দিয়ে 6টা জিনিস করা যাবে না, মিথ্যা বলা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, ওয়াদা দিয়ে ওয়াদা পর খেলাপ করা যাবে না, হারাম জিনিসই মুখ দিয়ে খাওয়া যাবে না। এরকম 6টা কর্ম এই মুখে আছে। এই হাতেরও 6টা কর্ম আছে বাবা। এই হাত দিয়ে কাউকে মারা যাবে না। এই হাত আল্লাহ মারার জন্য বানাই নাই। আল্লাহ এই হাত বানাইছে এই কারণে, হাত দিয়ে তুমি কর্ম করো, কর্ম করে তুমি উপার্জন করো, সেই উপার্জনের ফসল দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ। এই হাত দিয়ে তুমি তোমার গুরুর সেবা করো, গুরুর ভজন করো, গুরুর পাইতেল মালিশ দেও করিয়া। এই হাত দিয়ে তুমি গরম পানি কইরা শীতের মধ্যে তোমার মায়ের জন্য দিও রে ভাই মিয়া মিয়া। বাবাই সারাদিন কর্ম করে, বাবা আইছে যখন বাড়ি বাড়ি, তুমি বাবার কাছে চলে যাইও, বাবার না করি দেরি। ভাই বাবার শরীরটা একটু টিপে দি, বাবার শরীরটা একটু টিপে দিও, বাবার মাথায় হাত বুলায় দিও, বাবা শরীরটা একটু টিপে, ওরে বাবার মাথায় হাত রাখিয়া দিও রে, বাবার শরীরটা একটু টিপে দি। আমার জননী মা গো, জননী মা গো আমার। এই হাত দিয়া বাবার সেবা করার কথা, মায়ের সেবা করার কথা, কিন্তু এই হাত দিয়ে আমরা তা করি না। এই হাত দিয়ে আমরা লাঠি দিয়ে, এই হাতে অস্ত্র নিয়ে মানুষের ক্ষতি করি না আমরা। আপনাদের হয়তো হয় না, কিন্তু আমার মাধ্যমে হয়তো বা কোনোদিন, কিন্তু এই হাত আল্লাহ এর জন্য দেয় নাই। এই হাত দিয়ে কারো ক্ষতি করা যাবে না। বিসমিল্লাহ যদি কেউ 1,00,000 বার পড়ে,
ওর 4 বছর কামে লাগবো না যদি ওর নিজে বিসমিল্লাহ না হইতে পারে। এই যে টাকা আছে না বাবা, এমন একজন আছেন নাকি বুকে হাত দিয়ে বলবেন যে বিসমিল্লাহ অর্থ বরকত? আমরা সবাই জানি না? জানি। কে জানি না যে বিসমিল্লাহ বরকত? আমরা প্রত্যেকেই জানি বিসমিল্লাহ অর্থ হইল বরকত, তাই না বাবা? কিন্তু কেউ বুকে হাত দিয়ে একটু দাঁড়ান, আমি বিসমিল্লাহ বলে দিব, আপনি বিসমিল্লাহ বলে গ্রহণ করবেন। যদি সাথে সাথে ডাবল হয় তাহলে মনে করুন হওয়াটাই ঠিক। কিন্তু বিসমিল্লাহর হাকিকতটা এখানে না। বীজ হইল মূল্যা, যে মূল্যা ছাড়া কোনো কিছু হয় না। নতুন একটা ঘর দিলে মূল্যাটা কিনে, এই যে নতুন ট্রাক্টর কিনে আনছে কি মূল্যা দিয়ে মিলা করাই নাই? অর্থাৎ মূল্যা ছাড়া কোনো কিছু হয় না। সেই মূল্যা হইল বীজ। যেখানে বীজ নাই ওইখানে কোনো কিছু সৃষ্টি নাই। আর সেই বীজের নাম হইল নূরে মুহাম্মদ। আমার আল্লাহ কইছে যেখানে আমার মুহাম্মদ নাই ওইখানে কোনো সৃষ্টি নাই, যেখানে সৃষ্টি আছে ওইখানে অবশ্যই তোমরা জানিয়ে রাখো ওইখানে আমার মুহাম্মদ নিহিত আছে। আমার মা আমার বাবার সাথে 40 বছর যদি ঘর করে, যদি আমার বাবা সেই পিতৃধন যদি আমার মায়ের কুলকুণ্ডলীর মধ্যে না যায় তাহলে কি সম্ভব একজন মানুষ পয়দা হওয়া? বিসমিল্লাহর হাকিকত কোথায়? একটা আম খাইছেন, একটা আমের মধ্যে কয়টা আটি থাকে? ওই আটিটা কান সিগুনার মধ্যে ফেলাই দিলে দেখা যায় কয়দিন পর ওটার মধ্যে একটা গাছ হয়ে গেছে, তাই না? 1 মাস 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে দেখা যায় গাছটা তখন বড় হয়েছে, ওই গাছের মধ্যে ফুল আইছে। ফুল আসলে পরে ওই একটা গাছের থেকে দেখা যায় অগণিত আম। ধরে না বাবা গাছে দুই না শেষ করে দাও, আটি কয়টা? ওইটা হইলো বীজ, ওইটাই হইলো বিসমিল্লাহর ফসল। কিন্তু এই বিসমিল্লাহ হইল নিজের মধ্যে প্রতিষ্ঠিত করার একটা কায়দা। কোথায় যায় শিখতে হবে? যার যার প্রিয় মুর্শিদের কাছে যায় শিখতে হবে। একজন ওলিয়াল মুর্শিদের কাছে যাইয়া তার তাবেদারি কইলে এই বিসমিল্লাহর হাকিকত জানতে হবে। আমাদের এই যে যেমন ডেঙ্গুর চান, ওনার নামে মানুষ মানত করে না? মানত করলে মানত পূরণ হয় না? বাবা শাহ আলীর নামে মানত করলে পূরণ হয় না? তারা বিসমিল্লাহ হয়ে গেছে। কাজেই তাগর নাম নিয়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ বরকত দেয়। আর আমার মতো মামুন দেওয়ান 40 দিন কইরা যদি বিসমিল্লাহ কইয়া জীবনটা বাইর করে দেয়, 4 বছর লাভ নাই বাবা। বিসমিল্লাহ নিজের মধ্যে ধারণ করতে হবে। নিজের চলাফেরা আকলাক চরিত্রের মধ্যে যেন বিসমিল্লাহ ফুটে ওঠে, তাইলে যদি কিছু বরকত পাওয়া যাইতে পারে। গান গাও। আরে মিথ্যা বলা, গালি দেওয়া, আরে কোথার কইয়ার যুক্তি করা, আরে যাবে না ওয়াদা খেলাপ করা, আমার ভাবি চলবে যাবে না ওয়াদা খেলাপ করা, আমার ভাবি চলবে যাবে না ওয়াদা খেলাপ করা। আরে তুমি করিও না কেউ পাবে আল্লাহ,
दीवाना ओले देखबি যদি বিসমিল্লাহর চেহারা পাগল ভাবি তোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ওলে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা আমার ভাবি তোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা মস্ত মৈথন সাম্য মৈথন অবিচার বিচার মৈথন খুশ রাখিও সৃষ্টি রক্ষা করা ওরে আমার ভাবি তোরে খুশ রাখিও সৃষ্টি রক্ষা করা আমার ভাবি তোরে খুশ রাখিও সৃষ্টি রক্ষা করা তোমরা তোমরা করো আপনি ওরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা আমার ভাবি তোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা ওরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা আমার ভাবি তোরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা হইলে উন্নিশের করে এই জগতে থাকবো না তার জন্মরে মর বেলায়েতে বলি হইল তারা ওরে আমার মনে বেলায়েতে হইবে তারা আমার ভাবি তোরে বেলায়েতে বলি হবে তারা রাজা আমাদের দামরাই কালামপুর পোষাই বাদলা ছিল প্রথম মানুষ যে তার লাঠির বাড়ি খাওয়ার জন্য দাঁড়াই থাকতো আরে ওই লাঠিতে একটা বাড়ি দিলে অনেক মানুষের এক বাড়ি দিলে একটা ভুল হয়েছে এরকম ইতিহাস আছে। বাবা বাহের পাগল আছে না বাবা আছে আছে তারা কাগজে হাত দিয়ে কোনোদিন কারো ক্ষতি করে না করে নাই এই জবান দিয়ে কাউরে কোনোদিন গালি দেয় নাই মিথ্যে কথা বলে নাই এই পাও দিয়া হাইটা কোনোদিন খারাপ করবে তারা লিপ্ত হয় নাই খারাপ জায়গায় তারা যায় নাই তারা নিজেকে পরিশুদ্ধ যখন করে তুলছে আমার আল্লাহ কয় ওরা কিসা অফেরেস্তা তোমরা খালি দেখো ওরা চাই কি ও চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি নাই কেন আমাদের দেশে 2-4 কোটি টাকার মালিক আছে না আছে তার আল্লাহর কাছে চাইলে তো অনেক কিছু পাওয়ার কথা বড় লোক কিন্তু তা থুয়ে আমার পুষাই পাগলের মতো একজন মানুষ নাকতে পরে হিট ওই থায় ল্যাংটা গায়ে কোনো জামা কাপড় নাই তার কাছে যাই বলে থাকে বাবা তুমি একটু সুনজর আমার প্রতি রাখো কারণ হলো ওই মানুষটা পরিশুদ্ধ হয়ে গেছে ওই মানুষটা নিজেই একটা বিসমিল্লাহ হয়ে গেছে আর ওই মানুষটা যখন আল্লাহর দরবারে কিছু চাইতে হয় না মনে মনে কইলেই সেটা আল্লাহর দরবারে পূরণ হয়ে যায় একটু সুবহানাল্লাহ কর না যার যার গুরু হইল এইরকম একজন পরিশুদ্ধ
মানুষ। আর যে ভক্ত গুরুকে পরিশুদ্ধ মানুষ যাই না, তার পাবেদারি করতে পারছে, তার সহবত মহব্বতে থাকতে পারছে, তার জীবনটা ধন্য। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ধর্ম কোথায় লুকায়িত থাকে এটা মানুষ জানে না। বলে কোথায় লুকায়িত থাকে? বলে দরিদ্রের মধ্যে। যেখানে দরিদ্র আছে কিন্তু আমরা সেটা কেউ পছন্দ করি না। আমাদের বিলাসিতার দরকার, টাকা পয়সার দরকার, পাকা বাড়ির দরকার, সুন্দর গাড়ির দরকার, এসির দরকার, কিন্তু নিজেকে পরিশুদ্ধ করা করতে পারলাম না। ভালো জামা পরছি, সাদা পোশাক পরছি, দেখতে ভালো দেখা যায়, নিজের ভেতরটাকে পরিশুদ্ধ করতে পারবো না। নিজেকে বাইরের চিত্ত দিয়ে সাজাইলাম, কিন্তু আমি যে জায়গায় দাঁড়াবো কাল হাসরের মাঠে, সেই শাস্ত্রা নিজেকে এখনো পারলাম না। যে গানটা আমি করেছি এই গানের মধ্যেই ভক্তের জবাব আশা করি হয়ে গেছে। তারপরেও এই বিসমিল্লাহ লিখতে গেলে প্রথমে লাগে বেহরফ। বিসমিল্লাহির রহমানির রহিম বে অক্ষর দিয়ে শুরু হয় এবং ইহার মিম অক্ষর দিয়ে শেষ হয়। ইহার মধ্যে 10 দরিয়া লুকায়িত আছে। তার মধ্যে একটা দরিয়া আছে, তার নাম হইল শক্স দরিয়া। আর এই শক্স দরিয়া এই দুনিয়ার কোথাও পাওয়া যাবে না, একজন মানুষের ভিতরে ইহা লুকায়িত আছে। আর এই দরিয়ার তলদেশ দিয়ে কত মতি মুঙ্গা, কত প্রবাল জহরত গড়াগড়ি খায়। যারা সাধক তারাই তো ধরতে পারে, আর যারা আমার মতো মানুষ তারা চিনতে বুঝতে পারে না। একটি সারা দেয় পাগল। আমার বাবার কাছে থাকে মতি, আমার মায়ের কাছে থাকে মুঙ্গা। এই মতি আর মুঙ্গা যখন একত্রিত হয় তখন একজন মানুষের সৃষ্টি হয়। একটা হাকিকত লুকায় আছে। আমি ছোট মানুষ, আর বেশি গেলে আর নাই বললাম। আর একটা গান আমি আপনাকে শোনাই। একটি গান করেছেন, একটা মোমের বাতি জ্বালায় দাও দয়াল সান আমার অন্তরে।
কে যাবি আমার দয়াল চাঁদের রাঙিনা কোনর দিন ভূ রায়া যাই তোর দিন বুঝি ভূ রায়া যায় কে যাবি সাধু বাজারাঙ্গিনা ওরে সাধু রয়াঙ্গিনা গেলে রে আরে ভবিত সাধু রয়াঙ্গিনা গেলে পূর্বে ভাবা দূরে যাইবে তোর পূর্বে ভাবা দূরে যায় কে যাবি সাধু বাজারাঙ্গিনা তোর গদার জিনিফু রায়া যাইবে তোর জিনিফু জিনিফু রায়া যাইকে যাবি সাধু বাজারাঙ্গিনা আরে ভাবিত আইকে যাবি সাধু বাজারাঙ্গিনা মনরে চতুর্দিকে কাতার ভেড়া কাতাই ঘেরা কেমন নদীর কানাই কানা চতুর্দিকে কাতাই ঘেরা আছে কেমন নদীর কানাই কানা সাধুর নাম সম্বলে ভক্তি তুলে দেউ তাই তাইউ জানে না। ওরে সাধুর বনিতি আরে সাধুর নাম সব বলা ভক্তির বলা দেউ তাই তাইউ জানে বাইরে মধ্যেও তাই তাইউ জানে আইকে দরবার দয়াল চন্দ্রাঙ্গিনা রাজা যায় কে যাবি সাধু বাজারাঙ্গিনা যাইবে তোর পুরুষের ভাবা আইসে যাইকে যাবি আবার বুঝাই না বাজারাঙ্গিনা তোর গদার জিনিফু রায়া যাইবে ভবিত জিনিফু রায়া যাইকে যাবি দয়ালে রয়াঙ্গিনা মনরে সাধুর কাছে পরশমণি জানে কত সাধু জ্ঞানী ধুলি ধরা আছে রে মনির মাথা সাধুর কাছে
মনি ভজ দয়া সাধু জ্ঞানী ফুল ধরা আছে রে মনির মাথা ওই তুই লাখো ধরে ধনি ধনি ধন দিলে মুর্শিদ বাবা করবনার দিনকু রায়া যাইবে বিভূতি রায়া যাইতে যাবি ভগবান বিনয় কর বনার দিনকু রায়া যাইবে বিভূতি রায়া যাইতে যাবি ভগবান বিনয় আরে মন 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 সময় আছে চলে যাও একজন গুরুর কাছে হাত বাড়াইয়া ডাকছে করে আইরে হাত বাড়াইয়া ডাকছে তোরে আইরে মাতাল রাজ্জাকের পাই ভাগ্য হয় না কানাইলাই পদমূলা মাতাল রাজ্জাকের পাই ভাগ্য হয় না রাজ্জাকের পাই ভাগ্য হয় না কানাইলা পদমূলা আইতে যাবি সাধু বাবা দয়াল চন্দ্রে অঙ্গিনা